আজকে আমি রান্না করছি রসুন সম্বার দিয়ে বথুয়া শাক। দেখো বথুয়া শাক বাবা কিনে নিয়ে এসেছে বাজার থেকে, কি সুন্দর একদম তরতাজা শাক। তো এটাকে আমি ধুয়ে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর সামান্য পরিমাণে একটু কাঁচা লঙ্কা দিব। হয়ে গেছে ভাজা, এর মধ্যে দিয়ে দিলাম শাকগুলো। শাকগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিই। দেখো এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর হচ্ছে সামান্য একটু হলুদ। শাকের মধ্যে আমার বেশি হলুদ দিতে ভালো লাগে না। তো এটাকে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে, দেখো কতগুলো শাক ছিল কতটুকু হয়ে গেল, দেখতে পাচ্ছ? এটা সিদ্ধ হলে আরো ছোট মানে কমে যাবে। এই শাকটাকে আর ঢাকতে হবে না, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তো চলো এটা হোক আস্তে আস্তে উনানের জালে। জল উঠেছে, দেখো জল কিন্তু একটুও ছিল না, তার শাকের থেকে জল উঠেছে। দেখো আমার শাক ভাজাটা কি সুন্দর হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে পুরো শাকটা। অনেকগুলো ছিল, এটা সিদ্ধ হয়ে একদমই কমে গেছে। দেখো এই শাকটা আদা দিয়েও ভালো লাগে, রসুন দিয়েও ভালো লাগে। শাক হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। শাক হয়ে গেছে, এই যে দেখো, এই যে নামিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে শাকটা।